প্রচুর প্রচুর মানুষ তার কাছে এসে উপকৃত। এবং যে কথাটা বলছিলাম রেমেডি মানেই প্রচুর টাকার নয়, সেই কথাটা কিন্তু বারে বারে সত্যতা প্রমাণ করেন শাস্ত্রীজি। কারণ তারা কাছে যারা আসেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে এই অনুষ্ঠানে শেয়ার করেছেন যে অত্যন্ত অল্প মূল্যে রেমেডি নিয়েছি এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। তাহলে আপনি কেন ভালো থাকবেন না? আর ভালো থাকার জন্যই তো রয়েছে শ্যামনগরে নিজ গৃহ মন্দির। অনুষ্ঠান চলাকালীন আপনারা এই মন্দিরের বিভিন্ন ছবি তো দেখতেই পান, যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান। হোম যজ্ঞ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবার। এছাড়াও রয়েছে অমাবস্যা এবং পূর্ণিমা। সামনেই আমরা পেয়ে যাচ্ছি 1 তারিখ 1 ফেব্রুয়ারি পাচ্ছি মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে কি হতে চলেছে, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই জানাবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানাবো। নমস্কার 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 সকল দর্শক থেকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার অর্থ হলো বৎসরের সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা। যেমন শ্রেষ্ঠ অমাবস্যা, শ্রেষ্ঠ পূর্ণিমা, এবছরের শেষ মাঘী পূর্ণিমাতে বিশেষ ক্রিয়াকলাপ করে, বিশেষ করে যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট ছোট এবং বড়, যারা 6, 7, 8, 9, 10, 11-এ পড়েন, বা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের জন্য তো কবচ টবচ করাই হবে। এবং তাদের না বিশেষ করে না একটা মন্ত্র বলে দিই সবাইকে। পরীক্ষার হলে যে মন্ত্রটা পাঠ মনে মনে পাঠ করবেন, কে আপনাকে ধরবে? যেমন ওং নীল সরস্বতী বিদ্মহী তারাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পড়ার আগে না একটু পাঠ করে নেবেন 2 থেকে 3 বার। তারপরে প্রশ্নপত্রগুলো লিখতে আরম্ভ করেন, দেখবেন সহজ হয়ে যাবে, একেবারে জলের মতন সহজ হয়ে যাবে। প্রশ্নগুলো লিখতে হবে। নার্ভাসনেস বা একটা ভয় ভীত আতঙ্ক অনেকের মধ্যে কাজ করে, পরীক্ষার হলে যায় ইন্টারভিউ দিয়ে গিয়া সেই নার্ভাস ভাবটা দেখবেন অনেকটাই কেটে যাবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষা এবং কৃতকার্য হবেন। অনেকে পেন টেন নিয়ে এসে সেগুলো মন্দিরে এসে সংকল্প করে সেই পেন দিয়ে পরীক্ষা টরীক্ষা দেয়, সেগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মন্দির সবসময় খোলা থাকে এবং যতটা চেম্বারে ফোন করে অবশ্যই আসবেন। দূরের বন্ধুদের জন্য পোস্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। আজকেও সকালবেলা 3টে ক্লায়েন্ট আমাকে ফোন করলো, 2টো ছেলে 1টা মেয়ে, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট। তারা বলে কিছু ব্যবস্থা করে, যেহেতু মাঘী পূর্ণিমা আছে না, কিছু পোস্টালের মধ্যে আমাদের পাঠিয়ে দেন। কারণ পরীক্ষা হলে নার্ভাস হয়ে যায়, জানা জিনিস ভুল করে, সহজ জিনিসটা ভুল করে, মনে রাখতে পারছি না। বাড়িতে সুন্দরভাবে বাবা মা ধরছে, বাবা মাদের পড়াটা সুন্দর করে দিতে পারছি, কিন্তু যখনই কোনো ইন্টারভিউ স্থলে পরীক্ষা দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে কিছু নার্ভাস হয়ে যাচ্ছি। তো নার্ভাসনেস দূর করার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে, ক্রিয়াকলাপ তো করাই হবে, যেহেতু মাঘী পূর্ণিমা বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে। এবং পোস্টালের মধ্যে যেহেতু পরীক্ষা এখনো দেরি আছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেরি আছে, মাধ্যমিক হয়তো 2 তারিখে, উচ্চ মাধ্যমিকটা একটু দেরি আছে। তো সেক্ষেত্রে বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অতি অবশ্যই একটু যোগাযোগ করুন। কারণ সত্যিই কথা, প্রিপারেশন হয়তো ভালো হয়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে গিয়ে সবটাই ভণ্ডুল হয়ে যায়। তো সেখান থেকে বেরোতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তার জন্যই রয়েছেন শাস্ত্রীজি। আমরা দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি কথা বলছি। বলুন, কার জন্য জানবেন? ম্যাডাম হচ্ছে আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004 আর রাত্রি 2:30টার সময় জন্ম। জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। আচ্ছা, নামটা বলুন। হ্যাঁ, নামটা হচ্ছে সৌম্যদীপ মুখার্জি। আচ্ছা, ভালো। যে সময়টা রাত 2:30, রাত্রি 2:30টার সময়। রাত 2:30। হ্যাঁ, রাত 2:30 হলে না একটু সমস্যা হয়, বুঝেছো? রাত 2:30 সমস্যা হয়, সবকিছু তো অকৃতকার্য, মানে সাফল্যের অভাব, সবকিছু শরীর। হ্যাঁ, কোনো সাফল্য নেই। তুমি চাকরি করার চেষ্টা করবে, সেখানে তোমার বিফলতা। ভালো পরীক্ষা দেবে, তুমি সে নার্ভাস হয়ে যাবে, পরীক্ষায় বিফলতা। শরীর স্বাস্থ্য খারাপ হবে, মানসিক চাপ উদ্বেগের মধ্যে দিয়ে দিনপাত হবে। তবে কথা হচ্ছে এই বছরটা মোটামুটি যাবে। তোমার তো বৃশ্চিক রাশি, চন্দ্র ভীষণ দুর্বল, চন্দ্রের একটু প্রতিকার করবে। চন্দ্র হলে আমাদের মনের কেন গ্রহ, চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে যে মেন্টালি পিসফুলিটি আসবে, বুঝেছো? মানসিক রোগ জ্বালা হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, আপনার পড়ায় ঠিকঠাক মন বসছে না, আর রেজাল্ট পরীক্ষায় যতটা নাম্বার পাওয়ার দরকার আছে ততটা পাচ্ছি না, তার থেকে কম নাম্বার পাচ্ছি। হ্যাঁ, তো তার জন্য চন্দ্রের প্রতিকার করো। আমি তো নীল সরস্বতী অবস্থা করবোই, বুঝেছো? করে রেখেছে। কালী পূজা গেল, সরস্বতী পূজা গেল, সেই সরস্বতীর মন্ত্র অনেককে বলেছি, সেই মন্ত্রগুলো তোমরা পাঠ হয়তো করছো, অনেকেই করছো, তোমারও তো জানা নেই। তুমিও পাঠ করবে, সরস্বতী মন্ত্র বলে দেবো। তুমি একটু ফোন করবে আমাকে সকাল 9টা-10টায়, না আমাকে একটু ফোন করবে, কিছু সরস্বতীর মন্ত্র দেবো, কিছু গ্রহগত মন্ত্র আছে সেগুলো তোমাকে বলে দেবো, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিই। এই মন্ত্রগুলো না সবাইকে আমি দিই, সবাই বিনামূল্যে।
তুমি আমার সঙ্গে সকালে একটু কথা বলবে, বুঝেছো? কথা বলে মন্ত্রগুলো পাঠিয়ে দেবো, সে মন্ত্রগুলো জপ টপ করবে, অনেকগুলো মন্ত্র, শনি রাহু মঙ্গল চন্দ্র বৃহস্পতি সবার মন্ত্র আছে। একদমই তাই, শুধু সমস্যা জানলে হবে না, বারে বারে যে কথাটা বলি সমাধানের জন্য কিন্তু সেই সমাধানের রাস্তাটা হাঁটতে হবে আপনাকে। তো তার জন্য যেটা করতেই পারেন আপনি 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, কার জন্য জানবেন বলুন? নাম, ডেট অফ বার্থ? 9/9/2000, সময়, জন্মস্থান কোথায়? কোথায়? বারুইপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, যার জন্য শুনতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলে না, নিজের জন্য জানছে। ও তোমার নিজের? তো সমস্যা কি হচ্ছে? তোমার বৃহস্পতি এবং শনি বিষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে না ভালো কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, বুঝেছো? আর দ্বাদশে বসে আছে মঙ্গল, বিয়েতে একটু সমস্যা। তোমার প্রশ্ন কি বিবাহ কেন্দ্রিক, মানে বিয়ে নিয়ে কোনো সমস্যা চলছে? আর বিয়ের জন্য মঙ্গলের প্রতিকার করে দেবে, মঙ্গলের প্রতিকার করলে বিয়েটা চটজলদি হবে। দ্বাদশে মঙ্গল থাকলে অর্থাৎ মাঙ্গলিক দোষ, বুঝেছো? তো মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষটাকে কাটানোর জন্য বিভিন্ন মন্ত্র আমি দিয়ে থাকি, মন্ত্রগুলো সকালবেলা ফোন করবে, ফোন করলে মন্ত্রগুলো তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর সম্ভব হলে একটু প্রতিকার করে নেবে। তোমার বুধটা বলো, তুমি তো বুদ্ধিমতী, তোমার বুধ ভীষণ ভালো, বুদ্ধিমতী মহিলা। এত মোটামুটি তোমার বিয়ে যাতে খুব ভালো করে সে ব্যবস্থা মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করে, যাতে খুব চটজলদি পাত্রের আগমন হয়, যাতে তোমার সম্বন্ধগুলো বাড়িতে এসে দেখতে আসে, মানে ভালো পরিবার থেকে আসে এবং বিবাহিত জীবনটা যেন সুখময় হয়ে ওঠে, তার জন্য কিছু ক্রিয়াকলাপ আছে, করে দেবো, মন্ত্র দেবো। সকালে সম্বল একটু ফোন করো আমাকে। হ্যাঁ, ভালো থাকো। একদমই তাই, সামনেই রয়েছে মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমাকে কিন্তু কাজে লাগাতেই পারেন। তার জন্য বলবো, যারা আজকে এই অনুষ্ঠানে এই মুহূর্তে ফোন করে উঠতে পারছেন না, তাদের জন্য রইল নাম্বারটি, এবং যারা কথা বলতে পারছেন তারাও অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন 9831482676। জীবনে যেটুকু সমস্যা রয়েছে, আসুন সেই সমস্যা থেকে বেরিয়ে আসি আমরা। তার জন্য কিন্তু একটা সমাধানের রাস্তায় হাঁটতে হবে। শ্যামনগর নিজ গৃহ মন্দির যেটি রয়েছে শাস্ত্রীজি, সেখানে কিন্তু এই পূজা পাঠ দোষ খণ্ডনের কাজ হয় এবং প্রত্যেকটা মুহূর্তে মানুষজন এখানে এসে উপকৃত। তাই আপনিও চাইলে কিন্তু আসতেই পারেন। এবার দেখিয়ে দেব যাদের মনস্কামনা পূরণ হচ্ছে না, কোনোভাবেই অনেক চিন্তা ভাবনা করছেন কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না, তারা কিন্তু এই কামধেনু গাভীটি রাখতেই পারেন। এটি একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বাড়িতে নতুন অতিথি আসার জন্য সেই সুসংবাদটুকুও পেতে পারেন এবং নিজের মনস্কামনা যা রয়েছে সেটি আপনি যদি মনে মনে বলেন, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু রেজাল্ট পাবেন। এছাড়াও রয়েছে ত্রিশক্তিটি এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, প্রচুর মানুষ এসে কালেক্ট করে নিয়ে গিয়েছেন, যার জন্য নতুন স্টক না আসা অব্দি আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু যাদের বাস্তু সমস্যা রয়েছে তারা ত্রিশক্তি অতি অবশ্যই রাখতে পারেন এবং তার সাথে রাখতে পারেন এই জিনিসটিও, যেটি আপনার গাড়িতে রাখতে পারেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না এবং বাড়িতেও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। এগুলো সবই পেয়ে যাচ্ছেন আপনারা বিনামূল্যে। তার জন্য যেটা করতে হবে, চেম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে। প্রচুর মানুষ আসছেন, তারা কিন্তু তাদের নিজেদের ইচ্ছে মতো জিনিসগুলোকে নিচ্ছেন এবং ভালো থাকছেন। তাই বলবো আপনারাও কিন্তু কাজে লাগাতেই পারেন। সামনেই রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, তার সাথে তো স্কুলের পরীক্ষা রয়েছেই। খুব ভালো টিউশন নিয়েও, ভালো প্রিপারেশন হয়েও খুব সহজেই কিন্তু দেখা যায় যে রেজাল্ট ভালো হচ্ছে না। তো সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে বা স্কুলের পরীক্ষা, সব পরীক্ষার ক্ষেত্রেই বলবো অতি অবশ্যই শাস্ত্রীজির সাথে যোগাযোগ করুন, কারণ পরীক্ষার আগে কিন্তু এই যে একটা মেন্টাল স্ট্রেংথ, একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া, সেটা কিন্তু সম্ভব। কারণ অনেকেই ভয় পেয়ে ঠিকমতো লিখতে পারে না, মেন্টাল স্ট্রেংথের অভাব, নার্ভাস হয়ে যায় পরীক্ষার নার্ভাস, জানা জিনিস সে ভুল করে। একাধিক স্টুডেন্টের মা বাবা বলেছে জানা জিনিস না আমার ছেলে ভুল করে, আমার ছেলে কিন্তু বাড়িতে খুব সুন্দর উত্তর দিচ্ছে। যারা 6, 7, 8, 9 পড়ে তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু ভরে যায় না, নার্ভাস হয়ে যায়, জানা জিনিস একেবারে ভুল করে, লিখতেই পারছে না। তো সেই জন্য বলছি তাদের উদ্দেশ্যে কিছু মন্ত্র দেওয়া হয়, আর সম্ভব হলে তো নীল সরস্বতী কবচ দিয়েই থাকি স্টুডেন্টদের ক্ষেত্রে। আর যারা পরীক্ষার ক্যান্ডিডেট তাদের জন্য দেওয়া হয়, মন্ত্রগুলো পাঠ করে পরীক্ষা হলে যে নার্ভাসনেস দেবে অনায়াসে দূরীকরণ হবে
এগুলোতে আমি ক্রিয়াকলাপ করে দিই। যেহেতু মাঘী পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা এই বছর মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা, সবাই জানে মাঘ মাসের মাঘী পূর্ণিমা 1 তারিখে পড়েছে। তার আগে আমার সঙ্গে ফোনে সম্ভব যোগাযোগ করবেন। যোগাযোগ করার উদ্দেশ্য হলো কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আমি বিনামূল্যে সবার মাধ্যমে বিতরণ করি। সেই মন্ত্রগুলো পাঠ করলে মেন্টালি স্ট্রেংথ বেড়ে যায়। যাদের গৃহের মধ্যে খুব অশান্তি, প্রচণ্ড স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগে আছে, একেবারে শান্তি নেই, সুখ শান্তি একেবারে নেই বললে চলে, কিন্তু এদের গৃহের মধ্যে অর্থকষ্ট কিন্তু নাই, কিন্তু সাংসারিক অশান্তির কারণে না এদের সমস্যা চলছে, শারীরিক সমস্যা চলছে। সেই শারীরিক সমস্যার সমাধান করার জন্য বাস্তু যন্ত্রম গৃহের মধ্যে আমি দিয়ে থাকি। মানে উত্তর দিকে যাদের একটু নেগেটিভিটি আছে, উত্তর দিকে বাস্তু দেবতা শয়ন করে, সেখানে যদি কারো টয়লেট ফয়লেট থাকে বা নোংরা কিছু বস্তু পড়ে থাকে, সে কিন্তু গৃহের মধ্যে লক্ষ্মীর আগমন ঘটবে না। সেক্ষেত্রে অশান্তি লেগে থাকবে, আয় উন্নতির রাস্তাটা অনেক সময় ব্লক হয়ে যাবে। সেই ব্লকটাকে খুলে দেওয়ার জন্য বাস্তুযন্ত্র আমি দিয়ে থাকি। সবাই প্রত্যেক বিনামূল্যে, কোনো পয়সা আমি কারো কাছ থেকে নিই না। এই বাস্তুযন্ত্র গৃহের মধ্যে রাখবেন, ধূপ ধুনা দেবেন, পূজা পাঠ করবেন। কিছু নিয়মকানুন আছে, কিছু মন্ত্র আছে, সেগুলো ফোনে ফোনে বলে দেবো। বলে দিলে সেগুলো পালন করে দেবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আগেও তো, এখন আর নেই। ভাবতে পারবেন না আপনার স্ত্রী এত ভালো, আপনার স্বামী এত ভালো, আপনার অবাক হয়ে যাবেন আমার স্বামী কি করে এত ভালো হইলো। এরকম বাস্তুযন্ত্রের মাধ্যমে অনেকে আবার ক্ষতি করে রেখেছে। কালকে এক ভদ্রলোক আছে, বলছে এক ভদ্রমহিলা না আমার বাড়িতে একটা লোহা সিঁদুর দেওয়া লাগানো লোহা ফেলে দিয়ে চলে গেল, পেরেক ফেলে দিয়েছে, অথচ ক্ষতি করার চেষ্টা। সে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বাস্তুযন্ত্র যখনই আপনি গৃহের মধ্যে যে যেরকম ক্ষতি করার চেষ্টা করো, তারা ব্যর্থ, তাদেরও তোমাদের কিছু ক্ষতি হবে না। সেই ব্যবস্থাগুলো আমি করে দিই। তিথি নক্ষত্র ছাড়া কিন্তু হয় না। যেহেতু সামনে 1 তারিখে ভালো একটা মাঘী পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমার আগে সবাই ফোন করবে। ফোন করলে বিনামূল্যে সে মন্ত্রগুলো দেবো, বিভিন্ন রকমের টিপস দিয়ে দেবো, সেগুলো পালন করবে, তাহলে খুব ভালো ফল দেবে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে পাঠানো? আচ্ছা, কার জন্য জানবেন? আমার এটার জন্য। নিজের জন্য? হ্যাঁ, আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে সৌম্য চক্রবর্তী। ডেট অফ বার্থ হচ্ছে 11/4/95। 11/4/95। সময় বিকেল 4:30। বিকেল 4:30। জন্মস্থান কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, কন্যা লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনার সিংহ রাশি কন্যা লগ্ন, ঠিক বলেছেন। সিংহ রাশি কন্যা লগ্ন, আপনার সপ্তমে বসে আছে রবি এবং বুধ। সপ্তমে রবি বুধ বসে থাকলে কি হয়, একটু কর্ম সমস্যা দেখা দেয়, মানে কাজকর্ম নিয়ে সমস্যা, কাজকর্ম দীর্ঘস্থায়িত্বের অভাব, মানে দীর্ঘদিন ধরে কোনো কাজে লেগে থাকতে পারে না, কর্মের পরিবর্তন হবে। সে বুধকে একটু পাওয়ার দেয়, বুধটা একটু দুর্বল। মীন রাশিতে বুধ না একেবারে নিচস্থ। পড়াশোনা হয়েছে, পড়াশোনা জানা সত্ত্বেও ভালো চাকরি বাকরি, ভালো অর্থ উপার্জনের সংস্থান, সেটা আপনার হচ্ছে না, সেখানে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। শনির দায় একটা চলছে, সেটা মেনে নিলাম। শনির দায় চলছে সিংহ রাশি আর ধনু রাশিতে। শনির দায় অনেকেরই চলে, অনেকের চলার পরে অনেক সাফল্য। এই কিছুদিন আগে ভদ্রলোক একটা ফোন করলাম আমাকে, বলে আমার ধনু রাশি, ধনু রাশির দায়া চলছে, জানে। যাওয়ার পরে ভদ্রলোক ফ্ল্যাট কিনলো, গাড়ি কিনলো, সেই গাড়ির কি রং হবে সেগুলো বললো। এত তোমার তো সিংহ রাশি হয়েছে, তো সিংহ রাশি তোমার সবার আগে না বুধের প্রতীক, বুধটা খুব দুর্বল। মীন রাশিতে বুধ একেবারে নিচে। তুমি সিদ্ধান্ত নিতে ভুল করবে, কি করবে দিশাহারা। ব্যবসা বাণিজ্য করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে, সেখানে সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্তে ভুল। সেই জন্য কী করতে হবে, বুধের প্রতিকার করতে হবে। তার সঙ্গে শনি এবং রাহুর প্রতিকার। তার মঙ্গলটা খুব দুর্বল, হজমের একটু সমস্যা, মাঝে মধ্যে হজম শক্তির সমস্যা হয়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তুমি সকালবেলা ঘুম থেকে একটা সূর্য প্রণাম করবে, বুঝেছো? সূর্য প্রণাম করলে দেখো খুব ভালো ফল হবে। তা পারলে একটু মর্নিং ওয়াক করে শরীর চর্চা করবে, হাঁটাহাঁটি করবে, আর টাইম টু টাইম খাবার খাবে, তাহলে দেখবে শরীরটা অনেকটা ভালো হবে। আর আর্থিক সচ্ছলতার জন্য বুধের প্রতিকার দরকার, তার সঙ্গে শনি এবং রাহু। ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন। অনেকগুলো সমস্যা রয়েছে জন্মছকে, সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা যদি এই গ্রহগুলোকে বুস্টিং না করি, তাহলে কি হয়, আমরা এগোতে পারবো না। আমাদের জীবনের সমস্যাগুলো সব সময় আমাদের জড়িয়েই থাকবে। তো সেখান থেকে বেরোনোর উপায় কি? নিশ্চয়ই উপায় রয়েছে। তার জন্যই ফোন নাম্বারটা আরও একবার শেয়ার করে দেবো, 9831482676। সকাল 9টা থেকে কথা বলার সুযোগ রয়েছে, আবার এদিকে রাত 9টা থেকেও কথা বলতেই পারেন। দূরের বন্ধু যারা রয়েছেন তারা তো ইতিমধ্যেই অনলাইন পরিষেবা নেওয়া শুরু করে দিয়েছেন, এবং ডাকযোগের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের রেমেডিটাও বাড়িতে বসে পাচ্ছেন। এটা আজকের দিনে একটা বিশাল সুবিধা, কারণ সবসময় মানুষজন এসে পৌঁছতে পারে না। তো দূর দূরান্ত থেকে আসবে। আগরতলাতে গতকাল একজন ফোন করছে, বলছে আমি পাঠিয়ে দেবেন বটতলা, যদি আমার পরিচিতি জায়গা চেনা যায় ওটা বটতলা, আমি একাধিকবার গিয়েছি। বটতলা রাজবাড়ির পাশে ওনার বাড়ি, চৌমাথা বলে একটা জায়গা আছে ওখানে। আচ্ছা, ওখান থেকে এক ভদ্রলোক ফোন করছে আমাকে পাঠিয়ে, আমি আমার পরিচিতি জায়গা।
আমি যখন আমার বয়স খুব কম ছিল তখন এই চৌমাথা ওই জায়গায় আমি ছিলাম, কোনো একদিন ছিলাম, তো পার হলে আমার খুব ভালো লাগলো, আনন্দ লাগলো, ছোটবেলার স্মৃতিচারণ হলো। তো ভদ্রলোক ঠিকানাপত্র দিল, ওনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যেহেতু 1 তারিখে কাজ করো, মাঘী পূর্ণিমা আছে 1 তারিখে কাজ করে ওনাকে পাঠিয়ে দাও। একদম। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার জন্যই জানবো। আপনার নাম? আমার নাম তিথি ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? তিথি ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? হ্যাঁ, 1/2012, 1/12/2000। 1/12/2000। হ্যাঁ, সময়? আর সকাল 5:30। জন্মস্থান কোথায়? বর্ধমান। 5:30 না 10:30? সকাল 5:30 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বর্ধমান। রাশি লগ্ন জানেন? না না না, জানা নেই। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, ঠিক, সঙ্গে থাকুন। খুব ব্যস্ত থাকে। হ্যাঁ, তোমার মকর রাশি হয়েছে, মকর রাশি বুঝেছো? মকর রাশিটা ভীষণ ভালো রাশি। মকর রাশি হয়েছে, এখন শনির সাড়ে দিন এবছর মকর রাশি জাতক জাতির খুব ভালো সাফল্যের সূচনা করছে। গত বছরটা খারাপ হয়ে গেছে, শনির সাড়ে দিয়েছিল, এবছরটা খুব ভালো। তোমার যা করতে যাবে তাতে তোমার সাফল্য আসবে, কিন্তু সমস্যাটা একটু আছে তোমার। সেটা হলো কি, সেটা হলো তোমার দ্বিতীয় ধনস্থানে বসে আছে কেতু, মানে কেতু আর শুক্র। তুমি এখন কি জানতে চাও, মানে বিয়ে টিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, আমি বিবাহিত। হ্যাঁ, সেটাই বলছি, বিয়ে হয়েছে। এখন অর্থনৈতিক কোনো সমস্যা চলছে? অর্থনৈতিক? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেটাই বলছি। দ্বিতীয় মানে ধনস্থান, দ্বিতীয়, সেখানে তো অর্থ উপার্জন হয়, সেখানে ধনস্থানে কেতু অবস্থান করছে, সেখানে আর্থিক সচ্ছলতার অভাব। আর্থিক সচ্ছলতা থেকে বাড়ানোর জন্য কেতুর প্রতিকার করতে হবে। কেতুর প্রতিকার করলে দেখবো আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে। তার সঙ্গে শরীর স্বাস্থ্য, মাঝে মধ্যে একটু শত্রুতা হবে, কারণ না করে তোমার পিছনে একটু লুক লেগে যাবে, একটু হিংসা করবে, এরকম একটা চলবে, একটু চলছে একটু। হ্যাঁ, আচ্ছা, চলছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। সকালের দিকে একটু পারলে একটু ফোন করো, কেতুর কিছু মন্ত্র আছে, কিছুর মন্ত্র আছে, সেগুলো দিয়ে দেবে, সেগুলো জপ তপ করবে, তাহলে তোমার ভালো সাফল্য সূচনা হবে। ঠিক আছে, সকালে একটু পারলে ফোন করো। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বলবো যার যা সমস্যা রয়েছে, এই সামনেই যে মাঘী পূর্ণিমা আসছে, সেটাতে চেষ্টা করুন সমাধান করে নিতে, কারণ সমস্যাগুলো নিয়ে বসে থাকলে সমস্যাগুলো জটিল হয়ে যায়, কখনোই নিজের থেকে কিন্তু সেগুলো সমাধান হয়ে ওঠে না। তাই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে একদম সরাসরি কথা বলে আপনারা আপনাদের জন্মছক বিচার করাতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 মার্চ 1992, 6 মার্চ 1992। সময়? সময় হচ্ছে দুপুর 2:35। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানি। হ্যাঁ, একটু বলুন। আমার মীন রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, মীন রাশি কর্কট লগ্ন, কিন্তু কর্কট লগ্ন সেখানে বুধ অবস্থান করছে, বুঝেছেন? মীন রাশিতে বুধ অবস্থান করছে, সেই বুধটা একেবারে দুর্বল, নিচস্থ। তারপরে একটা শনির সাড়ে চলছে। মীন রাশি মেষ রাশি খুব মারাত্মক খারাপ যাবে এবছর। 2026 সালটা খুব একটা ভালো যাবে না। এই কারণে যাবে না, শনি মাথার উপরে শনি বসে আছে। তা আপনি এখন কি কাজ করেন? আমি স্যার প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, শেয়ার মার্কেট কোম্পানিতে ফাইন্যান্স চাকরি। তো কোনো জব স্টেবিলিটি আসছে না, 6 মাস 8 মাস করে করে এদিক ওদিক করে করছি। এই সেক্টরে আমি 6 বছর ধরে কাজ করছি। আগে তাও 4-5 বছর অন্যান্য কোম্পানিতে এক লাগারে করেছি, কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে আমি 6 মাসের বেশি কোথাও কাজই করতে পারছি না। তো আমি বুঝে উঠতে পারছি না যে আমার জন্য কি সেক্টরটা ভালো, আমি কি কন্টিনিউ করতে পারবো, নাকি আমি ভাবছি যে বাইরেও অফার পাচ্ছি, যদি বাইরে চলে যেতে চাই, বেঙ্গালোর বা দুবাই এরকম সাইডেও, তো কোনটা বেটার হবে? বলছি, শুনতে থাকেন। এমত অবস্থা না, বাইরে যাওয়া আপনার ঠিক হবে না, কারণ মাথার উপরে শনি বসে আছে, তো শনিতে দেশান্তর করায়, মানে দেশ বিদেশ বহু জায়গায় ঘোরায়। এত আপনি স্বদেশে অবস্থান করেন, এখন বিপদ আবার যদি হয়ে যায় বিদেশে, আপনি কি করবেন? এমত অবস্থায় স্বদেশে থাকা আপনার পক্ষে মঙ্গলদায়ক। আর যেটা আপনার করতে হবে, সিদ্ধান্তে একটু বিভ্রম। সেখানে আপনার বুধ অবস্থান করছে মীন রাশিতে, যখনই বুধ থাকবে কারোর, একেবারে
সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত একেবারে ভুল বাঁধতে হবে। বুধ হলো নিচস্থ, একেবারে দুর্বল। যখনই কারোর কন্যা রাশিতে বুধ থাকবে সেই বুধ হবে তুঙ্গস্থ। সেই জন্য বলছি সবার আগে না বুধের প্রতিকার করতে হবে, তার সঙ্গে শনির সাড়ে সাতির প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখবেন আপনার সব দিক দিয়ে ভালো হবে। আর সপ্তম স্থানে আপনার মঙ্গল শনি শুক্র, মঙ্গল শনি শুক্র সপ্তমে যখন অবস্থান করছে না, সেই ক্ষেত্রে আপনার রাস্তাঘাটে চলাফেরা করা গাড়ি একটু অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর সম্ভব হলে রাত 10টায় একটু ফোন করে নেবেন, আপনাকে নিয়ে একটা বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা আছে। কারণ যেহেতু সাড়ে সাতি চলছে, তারপর সপ্তমে শনি মঙ্গল বসে আছে, তার সঙ্গে শুক্র, এতে বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে। তো সেই জন্য বলছি একটু বিস্তারিত আলোচনা করবো, সম্ভব হলে সকাল 9টা রাত 10টা। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। আচ্ছা, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দাসনগর থেকে বলছি, হাওড়া। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম সুজাতা কাঁড়া, ডেট অফ বার্থ 19/9/1980, আচ্ছা, সময়? সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান? হ্যাঁ, হাওড়া। জন্মস্থান হাওড়া। হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি আজকেই দেখছেন না আগেও না দেখেছেন? না, আমি মাঝে মধ্যে দেখি। বাহ, ঠিক আছে। হ্যাঁ, আপনার শুক্রবারে জন্ম? শুক্রবার? না, আমার তো শনিবারে জন্ম। 19 নয় তো 19/9/1980 তো, হ্যাঁ। নাকি অন্য কিছু বললো? 19/9/80 তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো 1980 তো শুক্রবারই হচ্ছে। আচ্ছা শুক্রবার। তাহলে আপনি তাই? ভুল জানেন। হ্যাঁ, মা বলেন যে শনিবার, ওই জন্যই বলছি শনিবার। শনিবার তাহলে রাতের দিকে হতে হবে, রাত 12টার পরে হলে না তো শনিবার সকাল হবে। 9টা বলছেন তো আপনি? সকাল 9টা বলছেন তো, রাত 12টার পরে বলেননি তো? না না, হ্যাঁ, তাহলে বারটা আপনার শুক্রবার লিখে নিন, এটাই পারফেক্ট। ল্যাপটপ ভুল করে না, বুঝেছেন? এগুলো ভুল করে না। এই সফটওয়্যার তৈরি করে 15 জন লোক মিলে, এত একজনে করে না। এত এটা কোনো ভুল না, এটা সঠিক। আর বর্তমানে যেটা চলছে না, আপনার একটু গৃহের মধ্যে শান্তির বিঘ্ন চলবে, গৃহের মধ্যে সুখ শান্তির অভাব, বুঝেছেন? গৃহের মধ্যে একটু সুখ শান্তির অভাব, একটু কালসর্পদোষের শত্রু লেগে যাবে আপনার পিছনে, অকারণে শত্রু বৃদ্ধির যোগ। তারপরে সাপ বিড়াল কুকুর যখন তখন কামড়িয়ে দিতে পারে, স্কিনের সমস্যা হবে, চর্মরোগ, বুঝেছেন? এগুলো হবে, শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। এগুলো চলছে বর্তমানে যেগুলো বললাম। না চামড়ার রোগ হয় না, আমার পেটের সমস্যা হয়েছে। হ্যাঁ, সেটা পেটটা তো শরীরের মধ্যে আছে, শরীরের বাইরে থাকে নাকি? হ্যাঁ, সেটাই বলছি, শরীরটা খুব খারাপ যাবে, শরীর স্বাস্থ্য নেওয়ার সমস্যা। লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেই ক্ষেত্রে হজম শক্তি নেওয়ার সমস্যা। সেই জন্য পারলে একটু প্রতিকার করবেন, বুঝেছেন? প্রতিকার পারলে সকালে একটু ফোন করবেন, ফোন করলে মোটে অনেক কিছু মন্ত্র। আপনার বুধটা খুব ভালো আছে, আপনার খুব বুদ্ধিমতী মহিলা, বুধ ভালো আছে, বুধ ভালো আছে। কালসর্পদোষটা খুবই খারাপ, কালসর্পদোষটা ভালো নয়। আয় উন্নতির রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, ব্যয়ের রাস্তা একাধিক, আয়ের রাস্তাটা সীমিত হয়ে যাচ্ছে। আর অকারণে দেখুন খুব শত্রু লেগে স্কিনের সমস্যা, চর্মরোগ দেখা দেবে, এগুলো আপনার চলবে। তবে কথা হচ্ছে শনির ধায়ও আছে, সম্ভব হলে সকালে একটু ফোন করে একটু প্রতিকার নেবেন। কেন বারে বারে বলছি, সামনে 1 তারিখে একটা মাঘী পূর্ণিমা আছে, এই বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আর্থিক সচ্ছলতা, দাম্পত্য কলহ, সুখ শান্তি, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে, যেহেতু আপনি বিবাহিতা, তাহলে আপনার সমস্যা নেই। আপনার শরীর স্বাস্থ্যের জন্য, তার সঙ্গে আর্থিক সচ্ছলতার জন্য ক্রিয়াকলাপ করার প্রয়োজনীয়তা আছে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। সমস্যাগুলোকে নিয়ে বসে থাকার কোনো অর্থই হয় না। আর যেখানে শারীরিক সমস্যা বাধা হয়ে যায়, তখন দেখবেন আপনি নিজের যে কাজটা করছেন সেই কাজটুকুও কিন্তু করতে ইচ্ছে করে না। তো সেক্ষেত্রে শরীরকে ঠিক রাখতেই হবে। তার জন্য যেটা করতে হবে, অতি অবশ্যই হেল্পলাইন নাম্বারে সরাসরি একটু কথা বলে। হ্যাঁ, কথা বলে, হেলথ ইজ স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার চতুর্দিকে খাবার দিয়ে দেয়, কিন্তু আপনি খাবার খেতে পারবেন না। আপনার পকেট ভর্তি, ব্যাগ ভর্তি টাকা, কিন্তু কিছু ক্রয় করে খেতে পারবেন না। এরকম শরীরকে আগে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। শরীরের প্রতি যত্ন নিলে সবকিছু ঠিক থাকবে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, ছেলের নামটা বলুন। সুমন কল্যাণ চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 29/1। 29? হ্যাঁ, 29/1/1998। আচ্ছা, সময়? 3:15 PM, কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু বলুন। রাশি হচ্ছে কুম্ভ রাশি আর মিথুন লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক বলেছে।
হ্যাঁ বৃহস্পতিবার জানো, বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার কুম্ভ রাশি, কুম্ভ রাশি। ছেলে মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, কাজ নিয়ে কোনো সমস্যা চলছে? হ্যাঁ কাজ পাচ্ছে না এখন। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। ও কাজকর্ম নিয়ে ভীষণ সমস্যা। কুম্ভ রাশিতে একটা শনির সারাসাথী চলছে, সেখানে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি এবং মঙ্গল। সেখানে যখনই বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে সেক্ষেত্রে কর্ম নিয়ে সমস্যা, কাজের চেষ্টা করে। তোমার ছেলে কিন্তু পড়াশোনা জানে, ভীষণ ভালো ছেলে, ভদ্র ছেলে, তথাপি ভালো কাজকর্ম পাচ্ছে না। ওই শনির, হবে। হ্যাঁ সরকারি চাকরির চেষ্টা অবশ্যই করবে, তবে আপাতত প্রাইভেট সংস্থায় চাকরি করুক, বুঝেছে? আপাতত অর্থ উপার্জন করার চেষ্টা করুক। অর্থ উপার্জন চেষ্টা করলেই না দেখবে সরকারি চাকরির যুগ আছে। ওর বৃহস্পতি আর চন্দ্র এক করে থাকলে কি হয়, জীবযোগ, জীবযোগ খুব শুভযোগ, শুভযোগ। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, সবাই গুরুজনদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি, এগুলো ওর মধ্যে খুব আছে, বিদ্যমান। এটা খুব শুভযোগ, অতি উত্তম যোগ। এত যেটা দুর্বল ছিল শনির সারাসাথীর প্রতিকার করতে হবে। দ্বিতীয়তে বসে আছে, গুচরে বসে আছে শনি দ্বিতীয়, গুচরে শনি দ্বিতীয় বসে আছে। এটা একটা অশুভ যুগ, অর্থাৎ অর্থপ্রাপ্তিতে বাধা। যেখানে টাকা পয়সা উপার্জন করতে যাবে, প্ল্যান প্রোগ্রাম করে, সেখানে হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, একটু প্রতিকারের ব্যবস্থা, মোবাইল নাম্বারটা পারলে একটু সেভ একদমই করে তাই। ভালো হবে। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, তাহলেই দেখবেন যে আপনার সন্তানের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি একটু দাদার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? বসিরহাট। হ্যাঁ বলুন, দাদার নামটা বলুন। প্রীতম ঘোষ। হ্যাঁ বলুন। প্রীতম ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 17/10/1998, 10টা 10 বসিরহাট। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। 10টা তো রাত্রি না, সকাল 10টা 10, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। ও সকাল 10টা, হ্যাঁ সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। রাশি জানতে? না, জানেন না। সিংহ রাশি, সিংহ রাশি ভালো রাশি। আর বর্তমানে ভালো সিংহ রাশিটা মানে সারাসাথী এটা দায়াটা চলছে, অসুবিধা না। তো শনিটা খুব খারাপ, শনি বসে যে মেষ রাশিতে শনি অবস্থান করছে, শনি ভীষণ দুর্বল। তারপর শনি রবি দুটো গ্রহ খুব দুর্বল, বুঝলো? সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ, যে মানসিক একটা চাপ থাকবে। কি নিয়ে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে কিছু? না আমি বিয়ের জন্য বলছি, বিয়ের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, ওই জন্য বিয়ের। বিয়ে একটু গুরুচণ্ডাল আছে, তো গুরুচণ্ডালটা কাটাতে হবে। শনির একটা ধায়া চলছে, কাটাতে হবে। আর শনিটা কিন্তু খুব খারাপ, শনি এবং রবি। তোমাকে পাত্রপক্ষ মানে যা দেখতে আসছে সেটা পছন্দ করবে না, নেগলেক্ট করবে। কেন করবে? রবিটা খুব দুর্বল। কার্তিক মাসে রবি হয়েছে, রবি তুলা রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ রবি। তার উল্টো দিকে বসে আছে শনি। শনি রবি একটু গ্রহের গত কোনো প্রতিকার করেছিলে গুরুচণ্ডাল বা শনি রবি? না আবার হয়নি, দাদার এটা। যাই হোক, দাদার হোক, যাই হোক, একটু প্রতিকার পারলে করতে বলবে, দাদাকে বলবে একটু প্রতিকার করতে। প্রতিকার করলে বিয়েটা খুব চটজলদি হবে, নাহলে বিয়েতে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি, বুঝেছো? বিয়েতে একটু সমস্যা আছে। গুরুচণ্ডাল মানে কি, গুরুস্থানীয় ব্যক্তিগুলো এসে তোমাকে পছন্দ করছে না, দাদাকে, বুঝেছো? পাত্রপক্ষ পছন্দ করছে না, সেটা একটু সমস্যা হচ্ছে। শুধু ফোন করলে হবে না, পারলে একটু যোগাযোগ করে, যেহেতু সামনে ভালো তিথি মাঘী পূর্ণিমা, মাঘী জোর গলা বলছি, মাঘী পূর্ণিমা ক্রিয়াকলাপ করলে কি হয়, 7 থেকে 21 দিনের মধ্যে ফল লাভ হবে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে। একদম সকাল 9টা থেকে কথা বলার সুযোগ রয়েছে, এবং রাতেও আপনারা কিন্তু কথা বলতেই পারেন। নমস্কার, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যালো, আমি ব্যারাকপুর থেকে বলছি। তো দাদার সাথে আমার মানে সময়টা আমি একটু জানতে চাই। আচ্ছা, বলো, কার date of জন্য birth? জানবেন? আমার নিজের জন্য। আপনার নামটা বলুন। তাপসী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1979, 16 অক্টোবর মঙ্গলবার। 16 আচ্ছা, অক্টোবর। সকাল সময়টা খুব খারাপ যাচ্ছে, সময়টা বলুন। জানবো। জন্ম সময় 8টা 10-এ। 8টা 10 কি সকাল? না, রাত্রি। আচ্ছা, জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। কত রাশি বললো? 1900? 79। 79, হ্যাঁ, 79। ও হ্যাঁ। 79। আর সকাল 8টা 10 ব্যারাকপুর। রাশি না, না, রাত্রি। সরি, হ্যাঁ রাত 8টা 10। রাশি লগ্ন জানেন? না, বলতে পারবো না। ঠিক আছে, সঙ্গে থাকুন। ও। হ্যাঁ, তোমার মেষ রাশি হয়েছে, বুঝেছো? মেষ রাশিতে না শনির একটা অশুভ আছে, শরীর খারাপ, যখন তখন পড়ে যাওয়ার ভয়, আঘাত, অ্যাক্সিডেন্টের ভয়। কোনো আঘাতপ্রাপ্তি হয়েছিল? মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত থেকে পড়ে আছি। এ মা, সত্যি শনির একটু প্রতিকার করবে। শনি হলো ভাঙচুর, মঙ্গলের রক্তপাত, রাহুতে প্রাণনাশ, মানে মরতে মরতে তুমি বেঁচে গেছো, বুঝলে? শনিটা অষ্টমে অবস্থান করছে, শনি গ্রহটা ভীষণ দুর্বল। শনির একটু প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে।
আর পারলে একটু সাবধানে রাস্তায় শনিবারে না অবশ্যই নিরামিষ খাবে। আর যেখানে হনুমান মন্দির আছে একটা মেটে শুধু লাড্ডু দিয়ে একটা পুজো দিয়ে দেবে। আর সম্ভব হলে একটা দক্ষিণাকালী তার সঙ্গে মহামৃত্যু যন্ত্র, যেহেতু এত বড় একটা ফারাক আছে দুর্ঘটনা। প্রচুর খারাপ যাচ্ছে, সময় প্রচুর খারাপ যাচ্ছে। ঠিক আছে, পারলে একটু যোগাযোগ করো আমার সঙ্গে। হ্যাঁ, ব্যারাকপুরে আমি বসি, পারলে আপনি যোগাযোগ করো, ব্যারাকপুর ভালো থাকো। থেকেই ফোন করছেন, তো সেক্ষেত্রে ব্যারাকপুর চেম্বার একদম আপনার জন্য কাছে হবে। সময় না নষ্ট করে আমি বলবো একটু যোগাযোগ করুন। এই যে আপনি বারে বারে বলছেন যে প্রচুর সময় খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে সেটা তো এই যে জানতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলছেন, হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা তো একদমই তাই। বলে দিলাম আমি। একদমই। শনি যখনই কারো অষ্টমে হ্যাঁ, থাকবে, হ্যাঁ। শনি যখন কারো লগ্ন অবস্থান করবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, হাত পা ভাঙচুর, মানে রক্তটা কম হবে, হাত পাটা ভাঙচুর হবে। শনিতে ভাঙচুর, মঙ্গলে রক্তপাত, রাহুতে প্রাণনাশ। এত প্রত্যেকে বলছি তোমরা অ্যালার্ট থাকো। জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবে। জ্যোতিষেরা কিন্তু লাখ লাখ টাকা নিয়ে নেবে না। এত জ্যোতিষ পরামর্শ নেওয়ার ভীষণ প্রয়োজনীয়তা আছে। জ্যোতিষেরা অনেক কিছু বলে দেবে, অতীত বলে দেবে, বর্তমান বলে দেবে, এবং ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাও বলে দেবে। এত একদমই। জ্যোতিষ পরামর্শ দরকার। ঠিক কথাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাম, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে মেয়ের নামটা জানতে বলুন। চাই। মেয়ের নাম? দেবাত্রিতা ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 25/9/2004, 25/9/2004। সময়? দুপুর 12টা। জন্মস্থান? বীরভূম। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ বলুন। রাশি হলো মকর রাশি আর ধনু লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন একটু। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছেন। মকর রাশি, ধনু লগ্ন। মকর রাশিতে ভালো, এবছরটা কিন্তু অনেকটাই ভালো। মকর রাশি খুব ভালো ফলের আশা করতে পারেন এবছর। মকর রাশি বিশেষত শনিবারে জন্ম হয়েছে। শনিবারে জন্ম হলে না একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়, মাঝে মধ্যে একটু কোনো আঘাত টাঘাত লাগতে পারে, হাতে পায়ে চোট লাগার সম্ভাবনা আছে। আর রাহু গ্রহটা একটু দুর্বল আছে, রাহুটা খারাপ। আর শনির যে 7.5 ছিল ওটা কেটে গেছে। এখন কি করছে, মানে কাজকর্মের চেষ্টা করছে না পড়াশোনা করছে? পড়াশোনা করছে, বিএসসি বোটানি নিয়ে পড়ছে। দারুণ দারুণ, হ্যাঁ পড়ো। ওর খুব ভালো উচ্চশিক্ষা লাভের যুগ আছে। কেন বলছি, রবি এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করছে, সেটা খুব ভালো শুভযোগ। এত বলছে উচ্চশিক্ষার সুযোগ সুবিধাও পাবে, সেটা আছে ওর ভাগ্যে। আর ভবিষ্যতে ওর চাকরি বাকরি হবে, সেগুলো আছে। আর বর্তমানে যেটা সমস্যা চলছে, রাহু কেতুটা একটু দুর্বল আছে। পড়াশোনা করতে করতে না মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়েছে, সেই জন্য পড়াশোনায় যদি একাগ্রতা আসে, সেই জন্য শনি এবং রাহুর একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। কিন্তু ওর ব্রেন ভালো, পড়ে কম, মনে রাখে বেশি, বুঝছো? ওর ক্যাচিং পাওয়ারটা, স্মরণ শক্তিটা ভীষণ ভালো। এটা হওয়ার ভীষণ দরকার। তো সেক্ষেত্রে বলবো একটু প্রপার গাইডলাইন এবং একটু কাউন্সেলিং, আপনার সন্তানের একদম ভাগ্যটা ঘুরে যেতেই পারে। তো একদম সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে। আর যারা আসতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন কালীঘাটে, মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে। শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বুধবার দিন পাচ্ছেন বেহালাতে সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুরে। এছাড়াও থাকছে ব্যারাকপুর চেম্বার, এবং রবিবার দিন থেকে থাকছে শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আর শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন, যেখানে প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবার পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, দোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে, এবং তার সাথে পূর্ণিমা আর অমাবস্যাতেও কিন্তু পূজা পাঠ হয়। যেমন সামনেই 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, সারাদিন ব্যাপী কিন্তু সেখানে পুজো হবে। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম কল্যাণী এই ব্লক থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে অমিত রায়। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? এটা হচ্ছে 5/6/1995। সময়? সময় বিকেল 5টা 55। জন্মস্থান? ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন? না, আমি অতটা জানি না। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। ছেলের জন্য রাশি হচ্ছে সিংহ রাশি। মঙ্গলবার জানো, মঙ্গলবার হ্যাঁ, সিংহ রাশি হচ্ছে, সিংহ রাশি। ছেলে একটু রাগি, মাঝে মধ্যে খুব রেগে যায়, তাই তো? হ্যাঁ, এগিয়ে গেলে তখন খুব হ্যাঁ, একেবারে চন্ডাল হয়ে যায়, তো অসুবিধা নাই। সিংহ রাশির ছেলে মেয়েটা কিন্তু আবার খুব ভালো তেজস্বিনী হয়। তারপরে কিছু করার মধ্যে একটা মনোভাব, অ্যাক্টিভিটি মনোভাব, আমি কিছু করে দেখাবো, আমি এই হতে চাই, মাস্টার হতে চাই, আমি ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার, এরকম ভাবনা চিন্তা ওদের মনের মধ্যে না গ্রুপ করে, তাতে খুব ভালো হয়। লগ্নটা? হ্যাঁ, লগ্ন? লগ্ন হয়েছে মিথুন লগ্ন, মিথুন লগ্ন।
মিথুন লগ্ন। হ্যাঁ, মিথুন লগ্ন ভালো, মিথুন লগ্ন খারাপ না, মিথুন লগ্নটা খুব ভালো লগ্ন। কিন্তু এখন সমস্যা কি চলছে, মানে কাজকর্ম নিয়ে সমস্যা, বিয়ে তো এখন দেওয়ার ইচ্ছা নেই নাকি? না, বিয়ে টিয়ে করতে যায় না, কিন্তু ও তো বাইরে যাওয়ার চান্স পাচ্ছে, টিসিএস এর আবার হ্যাঁ, সেটা আছে তো। পড়াশোনা করার একটা সুযোগ করে দিয়েছে, টিসিএস এই আছে, ওই 22 বছর থেকে টিসিএস এ ঢুকে গেছে। দারুণ দারুণ, বললাম তো ছেলের খুব ভালো প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, কিন্তু সমস্যাটা একটু আছে। সমস্যা হলেও রাশিতে যখন কারোর মঙ্গল অবস্থান করে না, সেক্ষেত্রে শরীরটা কিন্তু একটু খারাপ যেতে হবে, বুঝেছেন? বয়সটা খুবই কম, এবছর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে বলবেন, শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে বললেন, তাহলে খুব ভালো হবে। আর দ্বাদশে বলছে শুক্র রবি এবং বুধ, শুক্র রবি বুধ অবস্থান করলে কি হবে না, টাকা পয়সা না ব্যয় হিসাবে কোথায় টাকা পয়সা ব্যয় করে ফেলছে সেটা নিজেও বুঝতে পারছে না, বুঝেছো? তো সেই জন্য একটু হিসাব কিতাব করে চলতে হবে। শুক্র রবির একটু প্রতিকার দরকার আছে। দ্বাদশে যে সমস্ত গ্রহগুলো অবস্থান করে সেই ম্যাক্সিমাম গ্রহ একটু দুর্বল হয়ে যায়, সেই গ্রহ না তিনটাকে না, ওই শুক্রকে গার্জেন না বিয়ের প্রতি ইচ্ছা প্রকাশ করবে, কারণ বিয়েটা দরকার আছে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিয়ের বিশেষ প্রয়োজনীয়তা আছে, বিয়ে করবো না বললে হবে না, বিয়ের দরকার আছে। না, রবিটা রবি শুক্র, রবি বুধ শুক্র, রবি বুধের প্রয়োজনে শুক্রটা সবার আগে দিতে হবে, শুক্রটাকে পাওয়ার দিতে হবে, রবিকে পাওয়ার দেওয়ার দরকার নেই। রবি আপনার সামনে বলবান থাকে, রবি বুধের সঙ্গে যখন অবস্থান করে সেই রবি বলবান, সেই জন্য পাওয়ার দিতে হবে শুক্রকে। শুক্রকে পাওয়ার দিলে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, শরীর মেন্টালি পিসফুলি আসবে, বিয়ে করার প্রতি একটা ইচ্ছা প্রকাশ করবে। তার সঙ্গে যেটা বসে চন্দ্র এবং মঙ্গল, চন্দ্র মঙ্গল শনির একটা ধায়া চলছে, যেহেতু সিংহ রাশিতে সেটারও একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, ভালো থাকেন। একটু সরাসরি যোগাযোগ করুন। এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য একটা গাইডলাইন দরকার, আর তার জন্যই রয়েছেন শাস্ত্রীজি, যার জন্য আপনাকে কি করতে হবে, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন, কোথা? আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। হ্যাঁ বলুন, ছেলের নাম? 15/6/2004 সাল। 15/6 2004। 15/6/2004 সাল, নদিয়া থেকে। হ্যাঁ, সময়টা বলো। সময় 12:53। দুপুর? রাত। রাত। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে কিছু? না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। না। হ্যাঁ, বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, বুঝেছো? বৃষ রাশিটা খুব ভালো রাশি, এবছরের জন্য ভীষণ ভালো রাশি বৃষ রাশি। কিন্তু মঙ্গলটা একটু দুর্বল আছে, কর্কট রাশিতে মঙ্গল যখনই অবস্থান করে সেই মঙ্গলটা নিচস্থ, দুর্বল। মঙ্গল দুর্বল থাকলে কেউ এনার্জি লেস হয়ে পড়ে, পড়াশোনার থেকে আরম্ভ করে কাজকর্ম থেকে আর সর্বক্ষেত্রে বাধা। অষ্টমে রাহু, সাইকেল গাড়ি চালায়, গাড়ি চালায়, হ্যাঁ গাড়ি চালায়, হ্যাঁ মোটরসাইকেল চালায়। মোটর চালাতে পায়ে কিন্তু শক্ত আঘাত লাগবে, পায়ে, বুঝেছো? যখন তখন পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ। ছেলেকে খুব সতর্ক রাখবে, বাবা সাইকেল গাড়িটাকে একটু কম চালিয়ে মোটামুটি শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দে, আর ভালো কাজকর্মের দিকে একটু খেয়াল রাখ। ছেলে কি করার ইচ্ছা প্রকাশ করছে? কি ব্যবসা বাণিজ্য কিছু করছে? না, পড়াশোনা করছে। পড়াশোনা তো করছে, মানে এরকম মেন্টালিটি কি আছে, মানে ব্যবসা করে এরকম মানসিকতা আছে? হ্যাঁ, ব্যবসা। হ্যাঁ, সেটাই বলছি, সেটাই দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? বুধ গড়া এদের ভালো, যেখানে বুধ ভালো থাকে না, তারা ব্যবসা করার মানসিকতা, অপরাধ কাজকর্ম করবে না, নিজের স্বাধীন চেতা, স্বাধীন ভাবনা ওর মধ্যে গ্রুজ করছে। আর সেই জন্য তোমার একটু কি করতে হবে, অষ্টমে রাহু আছে তো, রাহুর অবশ্যই প্রতিকার করো। রাহুর প্রতিকার করলে কি হচ্ছে, যখন তখন অ্যাক্সিডেন্ট, বাধা বিপত্তি, সেটা থেকে মুক্তি লাভ হবে। আমি রাহুর জন্য সবার উচিত রক্ষা কবচ দিয়েছি, রক্ষা কবচ, শরীরটাকে রক্ষা করবে, বুঝেছো? বিপদ আপদ ফারার থেকে মুক্তি হবে, বুঝেছো? পারলে যোগাযোগ করো, একটু ফোন করো হাতে। হ্যাঁ, চাকরি হবে। হ্যাঁ, চাকরির চেয়ে ব্যবসার ভাবটা বেশি তো, তবে অসুবিধা নেই, সকালে দিয়ে একটু ফোন করো, তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করো, অসুবিধা নাই। তুমি একটু সহজ সরল মানুষ, এত তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। সকালে ছেলের সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা, ছেলেটা খুব ভীষণ ভালো ছেলে তোমার, বুঝেছো? যানবাহনের একটু সমস্যা, যানবাহনের যে সমস্যাটা যাতে না হয় সে ব্যবস্থাটা করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? বলতে চাইছি, আমার জন্য জানতে চাইছি। আপনার নাম? স্নেহা পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? 11/2001। 11/29/11। আচ্ছা, 29/11। ওটা বলা হয় 2001। সময়? রাত 9টা, ব্যারাকপুর। আচ্ছা,
এখন কি ব্যারাকপুর থেকেই বলছেন? হ্যাঁ ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ ঠিক জানি না। হ্যাঁ, রাশিটা লেখে নাও। তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি, মেষ রাশিতে শনি বসে আছে, তোমার পাশে শনি অবস্থান করছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, সবকিছুতে বাধা। যে কাজ করতে যাবে তাতে বাধা, বিয়ের চেষ্টা করলে বাধা, বুঝেছো, চাকরি বাকরির চেষ্টা করলে সেখানে বাধা। মাঝে মধ্যে মানুষ তোমার প্রতি হিংসা করবে, শরীর স্বাস্থ্য খারাপ, মাঝে মধ্যে খুব রাগিয়ে দেবে তোমাকে, খুব রাগ হবে, মাঝে মধ্যে প্রচন্ড রাগ হবে, ক্রোধ হবে। আর এখন মানুষ চিনতে খুব ভুল করে, মানুষ তোমার প্রতি একটু তুচ্ছ তাচ্ছল্য মনোভাব করবে, মাঝে মাঝে গুপ্ত শত্রুতা তোমার খুব বেড়ে যাবে। শনি মানুষ চিনায়, শনি মানুষ চিনাবে এবং শনি শাসন করবে, শোধন করবে, আস্তে আস্তে তোমাকে পবিত্র পথে নিয়ে আসবে। এত শাসনটা অনেকে সহ্য করতে পারে না। সেই জন্য কি করতে হবে, শনিবারে বাড়ির লোককেও বলে তোমার জন্য নিরামিষ ভোজন করতে। আর তোমার বাড়ির পাশে হনুমান মন্দির আছে, সেখানে একটু মেটে শুধু লাড্ডু দিয়ে একটু পুজো দিয়ে দেবে। তারপরে যদি সম্ভব হয় শনির জন্য একটা প্রতিকারের ব্যবস্থাপত্র করে দেবো, ঠিক আছে? ব্যারাকপুর থেকে ফোন করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে ব্যারাকপুর, বলবো আমার কোনো সমস্যা নেই। একদমই তাই, সরাসরি একটু যোগাযোগ চেম্বারগুলো করুন। সব বলে দেবে, কোনো অসুবিধা নেই। কোথায় সামনেই রয়েছে মাঘী পূর্ণিমা, তো সেই পূর্ণিমাকে যারা কাজে লাগাতে চাইছেন তাদের বলবো এখনো হাতে বেশ কটা দিন সময় রয়েছে। অতি অবশ্যই যে চেম্বারগুলো কাছে হবে যোগাযোগ করুন, অথবা যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কথা বলে আপনি সমাধানের রাস্তায় আসতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি সম্বন্ধে জানবো। কার জন্য? ছেলের জন্য। ছেলের নাম? প্রিয়জিৎ বৈদ্য। ডেট অফ বার্থ? 28/9/2018। 28/9/2018। হ্যাঁ। সময়? সময় 3:51। 3টে? 3:51। পরিষ্কার হলো না। 3টে? 3:51। 3:51 দুপুর? এটা দুপুর বেলা? আচ্ছা, ভোর। ভোরবেলা। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর হসপিটাল। আচ্ছা, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? না। হ্যাঁ, লেখা নাও। তোমার মেষ রাশি হয়েছে, ছেলে নাকি? হ্যাঁ, ছেলে। হ্যাঁ, ছেলের মেষ রাশি হয়েছে, বুঝেছো? ছেলের মেষ রাশি হয়েছে, হ্যাঁ লগ্ন, রাশি লগ্ন দিয়ে লগ্ন সিংহ লগ্ন, ছেলেদের মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে, প্রচন্ড ক্রোধ হবে, বুঝেছো? হ্যাঁ, তোমার ছেলে খুব ভালো, বুদ্ধিমান ছেলে, পড়াশোনায় খুব ভালো ছিল, ভালো, কিন্তু বর্তমানটা একটু খারাপ চলছে। বর্তমানে পড়াশোনা খুব একটা করছে না, পড়াশোনায় মন কম, বুঝেছো? ভীষণ চঞ্চল, যেহেতু একেবারে বাচ্চা তো ভীষণ মন কম, একটু চঞ্চল প্রকৃতির হবে। এমনি অসুবিধা নাই। ছেলের কারণে তোমারও একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। ছেলেকে একটা রক্ষা ব্যবস্থা করে দিও, যাতে পড়ে টরে না যায়, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে, দৌড়ঝাঁপ করে একটু পড়ে যাওয়ার ভয় আছে, সেদিকে একটু লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে। ছেলে কোথায় ছোটাছুটি করছে, কার সঙ্গে খেলতে যাচ্ছে, কার সঙ্গে ঘুরতে যাচ্ছে, সেগুলো একটু লক্ষ্য রাখবে, তাহলে খুব ভালো হবে। যখন তখন পড়ে যেতে পারে, শনির সাহায্যে থাকলে পতনের ভয় হয়। একটু সরাসরি যোগাযোগ করুন, একটু প্রপার গাইডলাইন দিলেই দেখবেন ভালো রাখতে পারছেন আপনার সন্তানকে। আমরা আবারও মনে করিয়ে দেবো যে সামনেই রয়েছে মাঘী পূর্ণিমা, যে পূর্ণিমায় আপনি কিন্তু আপনার মনোবাসনা পূরণ করতে পারেন। আপনার জন্মছকে যে সমস্যা রয়েছে, হতেই পারে দাম্পত্য জীবনের সমস্যা, বা যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কি প্রিপারেশন রয়েছে, সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। তার জন্য একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি ত্রিপুরা থেকে আছি। আমি বলছি, আমি হাজবেন্ডের সম্বন্ধে একটু জানার আচ্ছা, জন্য ফোন করেছি। হাজবেন্ডের নামটা বলুন। হাজবেন্ডের নাম হচ্ছে সুব্রত দে। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29/4/1984। সময়? সময় হচ্ছে সকাল 11:10। জন্মস্থান? সুচিরা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, গাড়ি নাকি। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লেখে নাও। তোমার বরের রাশি হয়েছে মীন রাশি। মীন রাশিতে সাড়ে যতগুলো লোক ফোন করেছে, মানে শেষের দিকে সব কটার শনির সাড়ে চলছে, তোমার বরেরও সাড়ে চলছে। একটু দারিদ্র যুগ হবে, অর্থ কষ্টে একটু ভুগছে, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে। হ্যাঁ, সেটাই দারিদ্র যোগ। তবে বরকে বেশি চাপ দেবে না, বরকে কায়দা কৌশল করে কথাবার্তা বলবে, কাজকর্ম যাতে করে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে। আর তুমি পারলে শরীর স্বাস্থ্য একটু প্রতিকার করো। বরের কারণ তোমারও শরীরটা খারাপ, গৃহের মধ্যে যারা তাদের শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে না, বাড়িতে শান্তির বিঘ্ন, বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, বুঝছো? সেই জন্য কি করতে হবে, শনিবারে নিরামিষ খাবে, ঠিক আছে? শনিবারে নিরামিষ খাবে, আর সকালবেলা ঘুম থেকে কাককে কিছু খাইয়ে দিও, বুঝেছো? কাক, পশু পাখি কিছু খাওয়াবে, খাওয়াইলে কি হচ্ছে, শনির যে অশুভ একটা প্রভাব সেখান থেকে মুক্তি লাভ হবে। তারপরে নবগ্রহ স্নান,
নবগ্রহ স্থানটা আমরা প্রত্যেকে দিয়ে দেখি, যাদেরই শনির সারাদি চলছে, যাদেরই মাঙ্গলিক দশা চলছে, যাদেরই বীর্যযোগ চলছে, যাদের সন্তান সন্ততি আসতে গেলে বিলম্ব হচ্ছে, বিয়ে হয়েছে 6 বছর 7 বছর 8 বছর, তাদের জন্য নবগ্রহ স্থানের কিছু বস্তু আছে, সেগুলো আমি দিয়ে দিই। দিলে সেগুলো স্নান করবে, গঙ্গায় স্নান করলে দেখবে খুব ভালো হবে। অশুভত্ব গেলে শুভত্বের সূচনা হবে, বহু কাজকর্ম হবে। চাকরি পাচ্ছে না, চাকরির সুযোগ সুবিধাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, তাদেরও সন্তান হতে যাবে। যারা বিয়ের চেষ্টা করছেন, বয়স হয়ে গেছে, বিয়ের চেষ্টা, তাদেরও বিবাহ কার্য সুসম্পন্ন হবে দ্রুত গতিতে। এই ক্রিয়াকলাপগুলো করলে খুব শুভ ফল পাবে। আর যাদের শনির সারাদি ভয়ঙ্কর পরিস্থিতি, যে মেষ রাশি, তাদেরকে সবাইকে বলছি সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে। শনির পিতা হলো রবি, সূর্য প্রণাম করলে কি হবে, শনির যে অশুভ প্রভাব সেখান থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। আর স্কাই ব্লু কালারের জামা পরবে। আর বাড়ির আশেপাশে যেখানে শনি মন্দির এবং কালী মন্দির, শনি মন্দির এবং কালী মন্দির অবস্থান করছে, সেখানে একটা মন্ত্র আছে, 5টা ধূপকাঠি নেবে, বাতাসা নেবে, 11 টাকার বাতাসা, আর পুরোহিতকে কিছু দক্ষিণা দেবে। একটা মন্ত্র আছে ধূপকাঠি, ওং ওই রিং সিং দক্ষিণা কালিকায় নামো, ওং ওই রিং সিং দক্ষিণা কালিকায় নামো। এই মন্ত্রটা পাঠ করলে শনির যে একদম মীন রাশি, মেষ রাশি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, তাদের থেকে অনেকটা মুক্তি লাভ হবে। একদমই তাই। আর যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য ফোন নাম্বারটা আরো একবার মনে করিয়ে দেবো, 9831482676। একদম সকাল 9টায় কথা বলার যেমন সুযোগ রয়েছে, এবং সুযোগ রয়েছে রাত 9টাতেও কথা বলার। একদম সরাসরি কথা বলুন। সামনেই রয়েছে মাঘী পূর্ণিমা, 1 ফেব্রুয়ারি আপনারা পেয়ে যাচ্ছেন মাঘী পূর্ণিমা। যে পূর্ণিমা উপলক্ষে কিন্তু রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, সেই সমস্যা থেকে বেরোতে পারেন। এবং যারা পরীক্ষার্থী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিতে চলেছে, তাদের জন্য বেশ কিছু ক্রিয়াকর্ম করা হবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। আর দূরের বন্ধু যারা রয়েছেন তারা অতি অবশ্যই ফোনের মাধ্যমেই কিন্তু আপনারা জন্মছক বিচার করাতে পারেন, এবং তার সাথে রেমেডি সেটাও কিন্তু বাড়িতে বসেই একদম পেতে পারেন। সবটাই সম্ভব, সমস্যাগুলোকে নিয়ে বসে না থেকে একদম সরাসরি সমাধানের রাস্তা। আর তার জন্যই রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যার কাছে আপনারা কিন্তু খুব সহজেই পৌঁছতে পারেন। কারণ রেমেডি মানেই প্রচুর টাকার একটা টেনশন থাকে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে, সেই টেনশনটা কিন্তু এখানে নেই। তাই বলবো একদম নির্ভাবনায় পৌঁছে যাওয়া, যাতে জীবনের সমস্যা থেকে বেরোতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গল, সবাই ভালো থাকুন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব